আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুল নবী কি পালন করা কি সওয়াবের কাজ নাকি বিদায়াত? এই একটা বিষয় নিয়ে আমাদের সমাজে তর্কের শেষ নাই। আসল হুকুমটা আসলে কি? চলুন আজকের ভিডিওতে দলিল সহ সত্যতা জেনে নেই। মিলাদুন নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, নাকি নবী আলাইহিসসালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? এখন আমি মিলাদুন নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া। আমি এটা দিয়ে বললাম মিলাদুন নবী করেন, আপনি করেন করেন না, করেন করেন নবীর না। দুশ্মন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। 93 সোমবারে। বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা, কোনো সাহাবী পালন করেছেন। ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের তৃতীয় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে ভেলাদতের জন্ম লাভেরও মাস। নবী আলাইহিস সালামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। আছে, এখন কেউ ঠিক বলতে আছে। পারেন মত পার্থক্য কেন আছে? কেন কেন আছে? আছে তার কারণ হলো, সে যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, হ্যাঁ, তখনকার হ্যাঁ। মানুষের মধ্যে এটার এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা। আচ্ছা, এই কথাটা কিন্তু ঠিক বলছে। আগেকার মানুষের জন্ম তারিখের এত সিরিয়াস কিছু ছিল না। এটা কিন্তু সত্য কথা। আপনারা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের কথাটা কি বলে আমাদেরকে। 1450 বছর, এখন থেকে 50 বছর, 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগেও যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট হ্যাঁ, এখন মানুষ অনেক অ্যালার্ট, গ্রামেও একদম তারিখ টারিখ লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন তো করতে হয়। ঠিক তো আছে। আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর এলেমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? না। জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নবী। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্ম দিবসটা সেভাবে সংরক্ষিত না। হুম, সেটা যাই হোক, না, ঠিক আছে। জন্ম দিবস, মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরের। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সব কিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া, এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। ঠিক। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ইমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরও আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। ইনশাআল্লাহ। মাস আসলো আর এক দুটা মিলাদ পড়লাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে করলাম, আর হুম, করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের এটা কথা সমাজের ঠিক বলছেন। মানুষের হলো, নেচার হলো যে রবিউল আউয়াল এলে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নাই। নেই। সম্মানিত 4টি মাস আছে, সেই 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। আর রমজান মাসের বিশেষ ফজিলত তো আছে। মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালেও আলাদা করে কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। সোমবার। জন্মের দিনটা হলো সোমবার। আচ্ছা, ঠিক আছে। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি এই সুযোগ যে, থাকে আমরা ঠিক। নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। এই কথাটা কিন্তু ঠিক বলছে। এই দিনটা কিন্তু আমাদের সোমবার রোজা রাখারা কিন্তু এটা কিন্তু সুন্নত। এটা কিন্তু আমাদের ভালো হবে।
আলাইহিসসালাম সোমবারে রোজা রাখতেন এবং এই তাকে দেখছেন? জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন, নবী আলাইহিসসালামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেন রাখেন, তখন তিনি বলেছেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহ, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিসসালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে সেটা হলো সোমবারে রোজা সোমবার। রাখা। এর বাইরে আলহামদুলিল্লাহ। জন্মের বার্ষিকী পালন এই কালচারটা তখন ছিলই না ঠিক। নবী আলাইহিসসালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায় সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা কিন্তু এটা যদি পালন করতে যদি ইচ্ছে হয়, এটা কোনো বিশেষ দিন নাই। এই দিনটা হচ্ছে পারে আপনারা ওই মনে করেন যে এই বিশেষ দিন, সেই দিনেই পালন করবেন, কোনো দিন নাই। আসলে সোমবারে আপনার যদি মন চায় তাহলে সোমবারে আপনি রোজা রাখতে পারেন। তার জন্য আপনারা এটা ভালো হবে আপনার জন্য। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। সময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিসসালামের জন্মদিবস পালন করা শুরু, তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীরটা পালন করে তাহলে আমরা কেন আমাদের নবীরটা পালন করব না। ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে, তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাপের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞাসা করেন কাদের কথা বলছেন, ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন তারা ছাড়া আর কাদের কথা বলবো, তাদের কথাই বলেছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করব। এখন ওরা ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে। হ্যাঁ, এটা যদিও করে সেদিন কিন্তু। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়, কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। 63 ওনার বছর। মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় কয়েক যুগ, শতবর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী আলাইহিস সালামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 30। 93 বছর। 93 ইসলামের বছর। স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ বলেন। কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব। এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। কিন্তু করা যাবে না, এটা কিন্তু ইসলামের নামে বিভ্রান্তি। কারণ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখে এগুলো পালন করা উচিত না। কারণ তারা ক্রিসমাস ডে পালন করে, তাদের অনুসরণ কিন্তু আমরা কেন করব? বলেন, এটা করা ঠিক না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে কাউকে ভালোবাসার দাবি করে সে তার কথা শোনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি শুনি আমরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে হবে নাকি বেমিল? বেমিল। কারণ তিনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ওদের ব্যতিক্রম করবে। প্রতি রাকাত নামাজে আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের মতো আপনার গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের মতো গোমরাহ যেন আমি না হই, এই দুই পথে যেন আমি না চলি। আর আপনি এদিকে নবীর মহব্বতের নামে সেই পথে যদি চলেন, তাহলে সেটা কি হলো? আপনারা আমাদের যে বলেন। সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়, কিন্তু
আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মতভাবে। সুন্নাহ। কিভাবে? সুন্নাহ। সুন্নাহসম্মতভাবে। সুম্মা এখন অনেকে সুন্নাহ। বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে, এটা কথা না। হলো? না, এটা করা যাবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ। ফাত্তাবিউনি। হে রাসূল বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা দাবি করো, হ্যাঁ, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। আমার অনুসরণ। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো, আল্লাহকে ভালোবাসছো। আল্লাহকে তাহলে ভালোবাসি। ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি না, হইল? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ কিতাব ওয়া আল্লাহ, সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন, এই দুইটার কোনোটা নাই, করবেন না। এটা হলো দ্বীন, এটা হলো ইসলাম। ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর বিদআত। সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম জাহান্নাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাহ দালালাতিন ফিন্নার। ফিতনাত। সমস্ত বেদাতি গোমরাহি, আর সমস্ত গোমরাহির ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন, এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে, আমাদের সব ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা না আমি হয়। একটা পক্ষ, সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন এটা যেন না আমি হয়। যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর হ্যাঁ। অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন, তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্পাথি থাকবে যে আমার ভাই ভুল বুঝছেন। ঠিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো মানুষ যদি বেদাতে লিপ্ত হয়, তো আমি তার উপরে জেদ করব না, হ্যাঁ, জেদ করব না। ক্ষুব্ধ হব না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। হ্যাঁ, কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করব আমার ভাই ভুল করছে, আমার ভুল কষ্ট করছে। লাগবে। সো এই মানসিকতা যদি থাকে, তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো, এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছড়ি অনলাইনে অফলাইনে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই যার যার মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে অন্তত। ঈদ মিলাদুন্নবী যারা বেদাত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মূলত যারা এই টাইপের কথা বলেন, এটা ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনী করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, অমাননাকার কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমান গেলে তো বউ তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন নবী না করলে কি নবীর অমাননা করা হয়, বা নবীকে হ্যাঁ। অসম্মান করা হয়, নবীর সাথে অসম্মান বেয়াদবি করা- করা হয়, নাকি নবী বেয়াদবি আলাইহিস করা। সালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে গিয়ে যদি সে এটা থেকে বেঁচে থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করলো যেটা দ্বীনের অংশ না, সেটা বাতিল, সেটা বাদ দিয়ে রাখতে হবে। তো সেজন্য যদি কেউ জন্মদিবস পালনের কালচারকে যদি কেউ অ্যাভয়েড করে, যে নবীজি নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই, খোলাফা রাশেদাও করেন নাই, সেটা আমি কেন করতে যাব? হ্যাঁ, এটা কথাটা কি? হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক। তাহলে আমরা কেন করতে যাব ভাই? আপনারাই বলেন, এটা কিন্তু করা ঠিক না। থেকে কেউ যদি বিরত থাকে, সে বরং সাচ্চা মুসলমান হওয়ার দলিল হবে। বাকি নবীর দুশ্মনী করলে তার জন্য এই কথা ঠিকই আছে, কিন্তু কেউ মিলাদ না পড়া মানে সে নবীর দুশ্মন, এটা তো বড় মুশকিল কথা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, একটা উদাহরণ দিই ছোট করে। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আমাকে একটা চা খাওয়ান। এটা উদাহরণ, জাস্ট বোঝার জন্য। উদাহরণ, এটা কিন্তু আপনি চাটা উদাহরণ। খাওয়ালেন না, না ভাই আমি আপনার চা খাওয়ান, তাহলে আপনি তো খারাপ মানুষ।
আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম ভালো মন্দের, করে ওইটা দিয়ে আমি ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিলাম। কেমন হলো বিষয়টা? এখন আমি মিলাদুন্নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন হ্যাঁ। এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া, আমি এটা দিয়ে বললাম Criteria। মিলাদুন্নবী করেন, আপনি করেন, করেন না, নবীর দুশ্মন। তো ব্যাপারটা এরকম হয়ে গেল না? হ্যাঁ। যেমন এই যে আপনার আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যে মানুষগুলোর জীবন দিতে হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দা লাশ। শুকর আদায় না করলে আল্লাহ শুকরও আদায় হয় না। তো যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের প্রতি জুলুম হয়েছে, আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আদায় করে আমরা তাদের জন্য মনের ভেতর থেকে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন। আমিন। এখন আপনি বলতেছেন ভাই, আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী মানুষদের জন্য, ভাষা আন্দোলনের শাহাদাত বরণকারী মানুষদের জন্য একটা আলোচনা অনুষ্ঠান করব। এখানে 5 লাখ টাকা খরচ হবে, আপনি 10,000 টাকা দিবেন চাঁদা। খরচ কোত্থেকে আসবে? খরচের জন্য দিবেন। আপনি দিলেন না। আমি বললাম আপনি আপনি স্বাধীনতা বিরোধী, আপনি দেশ বিরোধী। চাঁদা দেন নাই কিসের চাঁদা জন্য? দেন নাই। স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে সাধারণকারীদের প্রোগ্রামের জন্য। ভাই আপনি প্রোগ্রামের একটা জন্য। ক্রাইটেরিয়া সেট করে যদি আমাকে বলেন যে ভাই আপনার ভিতরে দেশপ্রেম নাই কেন? কারণ আপনি বেদিতে ফুল দিতে যান নাই। ভাই আপনি তো বেদিতে ফুল দিতে গেছেন, আমি তো দোয়া করছি। ফুল দিয়েছেন যে এটা কি শহীদের কবরে গেছে? কিন্তু আমার দোয়াটা তো তার কাছে যাবে। হ্যাঁ। কাজের কাজটা তো আমি করলাম। এখন আপনি আমার বলতেছেন ভাই দেশপ্রেম নাই, কেমন হলো জিনিসটা? ঠিক একইভাবে মিলাদুন নবী কেউ পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনি মহব্বতে। করছেন। এখন বলতেছেন ভাই এটা না করলে নবীর দুশ্মন। কেমন হয়ে গেল জিনিসটা? কেমন হয়ে গেল এটা বলেন? ক্রাইটেরিয়া সেট করে ওইটা দিয়ে নবীর দুশ্মন সবাইকে মাফ করছেন, এটা সঠিক না। আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ, পুরো ভিডিওটি আমরা একসঙ্গে দেখলাম। হুজুর কিন্তু খুব চমৎকার ভাবে পবিত্র কোরআন এবং হাদিসের দলিলটা দিয়ে আমাদের আলোচনাটি তুলে ধরেছে। আশা করি আপনারা আলোচনাটা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। আসলে আমাদের সমাজে আবেগ দিয়ে না জেনে অনেক কিছু করে ফেলি, কিন্তু দিনের সঠিক শিক্ষা হচ্ছে যেটি রাসূলের আকরান শান ও তার সাহাবীরা করেছেন, সেটাই কিন্তু আমাদের অনুসরণ করা উচিত। তর্কে জড়ানো, কারো সঙ্গে হিংসা বিদ্বেষ করা নাম ইসলাম কিন্তু নয় ভাই। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সঠিক দলিল জেনে নিজের জীবন সুন্নাহ অনুযায়ী গঠন করা। তাই আজকের ভিডিওতে দেখে আমরা যা শিখতে পারলাম এবং জানতে পারলাম, আসলে এটাই কিন্তু সঠিক ভাই। এটা কোনো বিতর্কতা ভিডিও না, কিন্তু আপনারা কিন্তু সহি সালামত ভিডিওটা দেখলেন, সবকিছু জানলেন এবং বুঝতেও পারলেন। কি বলেন আপনারা? কারণ হুজুর তো আমাদেরকে সম্পর্কে ভালো করে সেটা আমাদেরকে উদাহরণ দিয়ে ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, লাইভ প্রুফ প্রমাণ দিয়ে, মানে সবকিছু ইসলামের উদাহরণ মানে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনারা তো সবকিছু শুনলেন এবং জানলেন ভাই। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত, আর এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে জানাতে পারেন, কোনো মতামত যদি থেকে থাকে। আর হুজুরের কথাটা কিন্তু খুব মানে ইসলামিক দিক দিয়ে আমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিল এবং বলল। তো ভিডিওটা যেহেতু আজকের ভিডিওটা এই টপিকটা নিয়ে আমাদের ভিডিওটা দেখার আলোচনা ছিল। তো এই ভিডিওটা দেখে আমরা কিন্তু সব কিছু জানতে পারলাম, খোলাসাভাবে সব কিছু বুঝতে পারলাম। দেখেন, তাহলে আমরা অনেক কিছু কিন্তু না জেনে অনেক কিছু পালন করি, এটা কিন্তু ঠিক না। কারণ ইসলামের তরিকায় চলা এবং সুন্নত এটা কিন্তু পালন করা আমাদের নিয়ম। আমরা এই দুইটার ভিতরেই থাকা কিন্তু আমাদের বেশি বেশি প্রয়োজন। এটার বাইরে গেলে সেটা বিতর্কতা হয়ে যাবে, সেটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝিয়ে বলল। আপনারা কিন্তু বুঝতে পারছেন ভাই, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটা দেখে নিবে। আর এই আলোচনাটি শুনে আপনাদের ব্যক্তিগত মতামতটা কি, আর এই বিষয়টা কি আগে থেকে জানতেন, আর নাকি নতুন কিছু শিখতে পারলেন?
অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দিনের এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিতে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। প্রতিনিয়ত এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে রিপন ইসলামিক রিয়াকশন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Watching for my video Ripon Islamic Reaction channel.